নির্ধারিত মেয়াদের আগেই পদত্যাগ করলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি পেশায় একজন আইনজীবী এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। রাষ্ট্রপতি থাকাকালে মোহাম্মদ শাহাবুদ্দিন ৩টি সরকারকে শপথ বাক্য পাঠ করান। মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তার ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে, কিন্তু প্রায় ৩ বছর ৩ মাস এই পদে থেকে বিদায় নিতে হলো মোহাম্মদ শাহাবুদ্দিনকে। পাবনার সন্তান মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্ম ১৯৪৯ সালে। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী মোহাম্মদ শাহাবুদ্দিন ১৯৮২ সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৭ সালে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেয়া হয় তাকে। ছাত্র জীবনে মোহাম্মদ শাহাবুদ্দিন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের মৃত্যুতে খালি থাকা প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান পদে তাকে মনোনীত করা হয়। রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের রয়েছে বিরল এক অর্জন। তিনি শপথ পড়ান ২০২৪ সালের সংসদ নির্বাচনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারেরও শপথ পড়ান তিনি। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও শপথ বাক্য পাঠ করান মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশ্বস্তার সহিত পালন করিব। মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৫ সালের ১১ ডিসেম্বর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি বঙ্গভবন থেকে চলে যেতে চান। তিনি বিদায় নিতে আগ্রহী। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।